আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পাঁচ ওয়াক্ত সালাত মহিলাদের ইমামতিতে চলে। মেয়েরা কি নামাজের ইমামতি করতে পারে? হিসেবে এনেছে যে নারীদের পার্থক্য আছে, এই কারণে নারীরা ইমাম হতে পারে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইসলামে নারীরা ইমামতি করতে পারবে কিনা, আর যদি তারা ইমামতি করতে পারে তাহলে কি নারীরা নারীদের ইমামতি করবে, নাকি নারীরা পুরুষেরও ইমামতি করতে পারবে, সেই বিষয়টা খোলাসা করবো ইনশাআল্লাহ। তো আজকে 6 জন শায়েখকে বাছাই করা হয়েছে, তাদের কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক আলোচনা সামনে পেশ করা হবে এবং তারা সেই অনুযায়ী আমাদেরকে কি দিক নির্দেশনা দিচ্ছেন সেই বিষয়ে একটু আলোচনা করব, শুনবো ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা যার আলোচনা শুনবো নিয়েছেন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, 2 নম্বরে শেখ আহমদুল্লাহ সাহেবের আলোচনা শুনবো, 3 নম্বর হচ্ছে কাজী ইব্রাহিম সাহেবের আলোচনা শুনবো, 4 নম্বরে শেখ আবু বকর সাহেবের আলোচনা শুনবো, 5 নম্বর হচ্ছে মিজানুর রহমান আজহারি সাহেবের আলোচনা শুনবো এবং 6 নম্বরে সর্বশেষ আমাদের সবার পছন্দের একজন শেখ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের আলোচনা শুনবো ইনশাল্লাহ। তো চলুন এক এক করে সবার আলোচনাগুলো শুনে আসি, তারা ইসলামের নারীরা ইমামতি করতে পারবে কি পারবে না সে বিষয়ে আলোচনা শুনে আসি। তো প্রথমে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কি বলেন সেটা শুনি। ঈদের সালাত মহিলাদের ইমামতিতে চলবে না, জুমার সালাত মহিলাদের ইমামতিতে চলবে না, 5 ওয়াক্ত সালাত মহিলাদের ইমামতিতে চলে, তারাবির সালাত মহিলাদের ইমামতিতে চলে, তাহাজ্জুদের সালাত মহিলাদের ইমামতিতে চলে। যেই মসজিদে মহিলাদের সালাতের জায়গা আছে সেখানে মহিলারা পুরুষের সাথে গিয়ে তারাবির সালাত আদায় করবে। মহিলারাও মসজিদে গিয়ে জামাতে তারাবি পড়বে। যদি মহিলাদের ইমামতিতে কোনো জায়গাতে তারাবি চলে তো হবে, কোনো সমস্যা নেই মহিলাদের ইমামতিতে। তো আমরা তো এতক্ষণ তার আলোচনা শুনলাম শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এখন শেখ আহমদুল্লাহ সাহেবের আলোচনা শুনি, চলুন। না, আপনি জানতে চাইছেন মেয়েরা কি নামাজের ইমামতি করতে পারবে? জি না, ইমামতি পুরুষরা করবেন, মেয়েরা নামাজের ইমামতি করবেন না। মেয়েদেরকে আল্লাহ তাআলা ইমামদের মা করেছেন, তো এর চাইতে বড় অসম্মান কি আছে? পৃথিবীর সকল ইমামরা তাদের মায়ের কাছে কৃতজ্ঞ, মায়ের কাছে সন্তান হিসাবে তাদের পায়ের নিচে তাদের অবস্থান। অতএব সব জায়গায় সবাইকে টানতে হবে এই মানসিকতা আমাদের থাকা উচিত নয়। মেয়েদেরকে আল্লাহ তারা কিছু জায়গায় রেখেছেন যেগুলোতে পুরুষদেরকে যাওয়ার সুযোগ দেননি, অতএব তাদের জায়গায় তারা থাকবেন, মেয়েরা পুরুষের জায়গায় পুরুষ থাকবেন। এখন চলুন আমরা কাজী ইব্রাহিম সাহেবের আলোচনাটা শুনে আসি। মহিলারা ইমামতি করতে পারবে না, কোনো মহিলার ইমামতি জায়েজ নাই। কোনো মহিলা যদি স্বপ্নে দেখে যে সে ইমামতি করতেছে তাহলে সে মারা যাবে। এখন চলুন শেখ আবু বকর সাহেবের আলোচনাটা শুনি, উনি কি বলেন। ফরজ নামাজ আদায় করা জায়েজ নেই, মহিলাদের জন্য জামাতে ইমাম হওয়া, ফরজ নামাজের ইমাম হওয়া জায়েজ নেই, এটা নিষিদ্ধ। বরং মহিলারা ইমামের পিছনে, পুরুষ ইমামের পিছনে জামাতে নামাজ পড়তে পারবে। আর মহিলারা যদি নফল নামাজের ইমামতি করতে চায় তো মহিলা বিশেষ করে যেমন তারাবির নামাজে সেটা করতে পারে, কারণ সেটার প্রমাণ রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা নামাজ পড়তেন আমরার পিছনে ওনার। আমাদের সবার প্রিয় মুখ ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব এই বিষয়ে কি বলছেন সেটা একটু শুনে আসি, চলুন। হিসেবে এনেছে যে নারীদের পার্থক্য আছে, এই কারণে নারীরা ইমাম হতে পারে না, সালাতের ইমাম হবে পুরুষেরা। কোনো কারণে যদি নারীরা ইমাম হয়ও পুরুষ পেছনে থাকতে পারবে না, শুধু নারীদের নামাজে নারীরা ইমাম হতে পারবে ইন কেস অফ ইমার্জেন্সি। উম্মে সালামা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, বিশ্বনবীর স্ত্রীরা মাঝে মাঝে জোহরের সালাতে আসরের সালাতে ইমামতি করেছেন, এটা ইন কেস অফ ইমার্জেন্সি, এটা তাদের সব সময়ের আমল না। তো সেক্ষেত্রে আবার শর্ত হচ্ছে জাহারি কেরাতে নারীরা আওয়াজ করে পড়তে পারবে না। যেমন আমি পুরুষ, আমি মাগরিবের নামাজের ইমামতি করলে আওয়াজ করে সূরা পড়ব, কিন্তু নারী যদি ইমাম হয়, পুরুষদের তো ইমাম হতেই পারবে না, শুধু নারীদের হতে পারবে ইন কেস অফ ইমার্জেন্সি, কিন্তু তিনি আওয়াজ করে, তাদের কোনো জাহারি কেরাত নেই, সব সিররি। আবার আমি সামনে দাঁড়াবো, সব মুক্তাদির আমার পিছনে দাঁড়াবে, পুরুষদের ক্ষেত্রে এটা নিয়ম। কিন্তু নারী যদি কখনো ইমাম হয় তিনি সামনে দাঁড়াতে পারবেন না, একই কাতারে সমান হয়ে দাঁড়াবেন। তো এই তো কিছু পার্থক্য পাওয়া গেল। আবার পার্থক্য আছে সাতারের ক্ষেত্রে। সম্মানিত দর্শক, সর্বশেষ আমরা আমাদের প্রিয় যিনি দুনিয়ার বুক থেকে চির বিদায় নিয়ে চলে গেছেন, আমাদের প্রিয় শেখ দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের আলোচনাটা একটু শুনে আসি, চলুন উনি কি বলে। প্রিয় ভাই, সব মহিলারা ইমামতি করতে পারে না, জায়েজ নাই, বিধান না। কোরআন হচ্ছে কমপ্লিট, নতুন করে কোনো কথা বান্দার জন্য বলার কোনো দরকার নাই, সব আল্লাহ বলে দিয়েছেন। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আজ এই ইসলামকে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে কমপ্লিট করে দিলাম এবং এটার উপর আমি সন্তুষ্ট হলাম। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন কমপ্লিট, নতুন করে কিছু করার দরকার নেই। আমাকে একজন জিজ্ঞেস করলো যে মেয়ে লোকের পিছনে নামাজ যে পড়া, মেয়ে লোক যে ইমামতি করতে পারবে না, এটা কোরআন শরীফের কোন আয়াতে আছে এবং হাদিসের কোন হাদিসে আছে যে মেয়ে লোক ইমামতি করতে পারবে না? তা আমি বললাম যে আগে আমার এই কথার জবাব দেন, আপনারটা জবাব পরে দিই। আমার কথার জবাব আগে দেন। মাগরিবের নামাজ কয় রাকাত পড়ি? ফরজ 3 রাকাত। 4 রাকাত পড়া যাবে না, এটা কোরআন শরীফের কোন আয়াতে আছে, কোন হাদিসে আছে? ফজরের নামাজ ফরজ কয় রাকাত? 3 রাকাত পড়া যাবে না, অথবা 4 রাকাতও পড়া যাবে না, এটা কোন হাদিসে আছে, কোন আয়াতে আছে? কয় যে কোনো জায়গায় নেই। তাই বললাম উঠাও, কোনো জায়গায় নেই। রাসূলুল্লাহ ইবাদতের যে নমুনা দেখিয়েছেন, যেভাবে করেছেন, তিনি 2 রাকাত ফজরের নামাজ 2 রাকাত পড়েছেন, আল্লাহ বলে দিয়েছেন ওইটাই ফরজ, ওর 1 রাকাত বেশি পড়া যাবে না। 3 রাকাত মাগরিব, 1 রাকাত বাড়ানো যাবে না। জোহর সব দিন জোহর পড়ি 4 রাকাত ফরজ, আর জোহরের ওই নামাজটি জুমার দিনে কয় রাকাত পড়ি? 2 রাকাত ফরজ পড়ি। এই কনসেশন কে করলো? না, আল্লাহ করেননি। এই কনসেশন করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবাদত রাসূলুল্লাহ যদি 2 রাকাত পড়েন, 2 রাকাত পড়াই ফরজ। যদি ইবাদতের যে সব নমুনা তিনি দেখাইছেন, তার থেকে ইবাদতের নতুন কোন নমুনা দেখাবার কোনো সুযোগ নাই। মহিলাদের আল্লাহ পাক এই পৃথিবীতে একজন মেয়ে লোককে নবী বানান নাই, বানিয়েছেন? যদি মহিলাদের ইমামতি জায়েজ থাকবে, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় না হোক, অন্তত তার ইন্তেকালের পরে তার স্ত্রী আমাদের মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদে নববীতে অন্তত একদিনের জন্য হলেও জুমার নামাজের ইমামতি করার চান্স পেতেন। সুতরাং ইসলামে নাই, ইতিহাসে নাই। এগুলি হচ্ছে ইসলামের বিরুদ্ধে পরিচালিত যত ষড়যন্ত্র বর্তমান যুগে শুরু হয়েছে, এটাও তার আরেকটি ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে। মাশাআল্লাহ, চমৎকার আলোচনা করছেন। আমরা অলরেডি সবার আলোচনাগুলো শুনলাম যে কি আলোচনা এখানে, কি বিষয়বস্তু নিয়ে আসছে এবং তাদের যে যুক্তিগুলো আমাদেরকে দেখাইছেন কোরআন ও হাদিসের ভিত্তিতে। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তো এখানে বলছেন যে মেয়েরা জুমা, ঈদ বাদে বাকি সবগুলো নামাজের ইমামতি করতে পারবে, কিন্তু আসলে আমরা যেটা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে নিয়ে এই পর্যন্ত যে মহিলার সবাই ইমামতি করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে 2-1টা ইনকেস্ট, যেটা মিজানুর রহমান আজহারী সাহেব স্পষ্ট করে বলে দিয়েছেন যে মহিলারা কিভাবে নামাজে ইমামতি করতে পারবে কি পারবে না। তো আমরা বিস্তারিত এই আলোচনাগুলো শুনলাম। আসলে অনেকে আমাদেরকে কমেন্ট করেন যে আমরা কেন ফিতনা ছড়াচ্ছি। দেখেন, আমরা আসলে ফিতনা ছড়াচ্ছি, আমরা ছোট মুখ, ছোট মানুষ, আমাদের ভিডিও আর কয়জন দেখে। কিন্তু যে সমস্ত শায়েখরা, যে সমস্ত আমাদের নামি দামি আলেম ওলামা কেরাম যারা আছেন, তাদের কিন্তু ফ্যান ফলোয়ার অনেক বেশি। তারা যখন মাসালাগুলো দেন বাংলাদেশের প্রেক্ষাপট এবং সহিহ হাদিস এবং ওই সময়ের প্রেক্ষাপট সহ সবকিছু নিয়ে আলোচনা করে বা বিষয়টা বুঝে তারপর মশালাটা বলা উচিত, এটা আমি মনে করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বুঝার তৌফিক দান করুক। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।